হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। বন্ধুরা, সম্প্রতি ফেসবুকে এই ধরনের এডিটিং ফটোগুলো প্রচুর পরিমাণে ট্রেনিংয়ে চলছে। তো আজকের এই ভিডিওতে আমরা শিখবো কীভাবে এই ধরনের ফটোগুলো এডিট করতে হয়। তো এই ধরনের ফটো এডিটিং করার জন্য আমাদের ফোনে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে Pixellab। সবার কাছে আছে, যদি না থাকে প্লে স্টোর থেকে খুঁজে ইনস্টল করে নেবেন। তো আমরা এখান থেকে সরাসরি Pixellab অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। Pixellab অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সর্বপ্রথম আমাদের এখান থেকে টেক্সটটিকে ডিলিট করে দিতে হবে। এরপর উপরে 3 ডটে ক্লিক করে ইমেজ সাইজ অপশনে ক্লিক করে আপনারা চাইলে সাইজটি কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমি এই সাইজে এডিট করব। তো এরপর আমরা ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করব। এর জন্য এই অপশনে ক্লিক করে কালারে ক্লিক করব। দেন উপরে কালার অপশনে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা কালার আপনারা রাখতে পারেন। তো আমি এখান থেকে এই কালারটি রাখছি। আর বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা রেগুলার আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই। তো আপনাদের রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি দেখতে থাকুন। তো ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করার পর আমরা মাঝখানে অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে শেপ অপশনে ক্লিক করে দেবো। তাহলে এরকম একটি শেপ চলে আসবে। তো এরপর আমরা এই শেপটিকে কাস্টমাইজ করে নেব ঠিক এভাবে। আর আপনারা এটাকে আরও ভালোভাবে কাস্টমাইজ করার জন্য এই স্কেলটি আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি এই শেপটিকে এভাবে কাস্টমাইজ করে নিলাম। এরপর এখান থেকে টিক মার্ক ক্লিক করে দেবো। এরপর আমরা অপশনগুলো এদিকে নিয়ে আসবো। এখান থেকে স্টকে ক্লিক করে স্টকটি এনেবল করে এরপর আমরা এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেওয়ার পর স্টক ওয়েট এটাকে আমরা 5 পয়েন্ট করে দেবো। এরপর অপশনগুলো আরও একটু এদিকে নিয়ে আসবো। এখান থেকে শার্ট অপশনে ক্লিক করে এটাকে আমরা এনেবল করে দেবো। এরপর অপশনগুলো এদিকে নিয়ে আসবো। এখান থেকে কপি অপশনে ক্লিক করে দেবো। তো এরকম আরও একটা শেপ চলে আসবে। তো এরপর আমরা এই শেপটিকে একটু ছোটো করে নেব এবং এভাবে অ্যাড করে নেব। এভাবে আরও একটা কপি করে এই সাইডে অ্যাড করে নেব। আমি এভাবে আবারও কপি করে এটাকে সাজিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে আপনাদের ইচ্ছা অনুযায়ী সাজিয়ে নেবেন। গাইস, এতটুকু হয়ে গেলে আমরা এখান থেকে আবারও শেপ অপশনে ক্লিক করে দেবো। দেন এই শেপটিকে আমরা ফুল ফটোতে এভাবে জুম করে দেবো বা বড় করে দেবো। এরপর আমরা নিচ থেকে এই কালারটি সিলেক্ট করে নেব। দেন রাইট অপশনে ক্লিক করে দেবো। এরপর লেয়ারে ক্লিক করে এই লেয়ারটিকে এভাবে ধরে একদম নিচে নিয়ে আসবো। ওকে গাইস, এরপর আমরা এই অপশনে ক্লিক করে দেবো এবং সবগুলো লেয়ারকে মার্জ করে নেব। টিকমার্ক করে মাঝখানে অপশনে ক্লিক করে ওকে অপশনে ক্লিক করে দেবো। এরপর লেয়ারটিকে কেটে দিয়ে আমরা অপশনগুলো এদিকে নিয়ে আসবো। এখান থেকে ইরেজ কালার অপশনে ক্লিক করে এটাকে এনেবল করে দেবো। অলরাইট, এরপর আমরা এখান থেকে টিকমার্ক করে নেব। এরপর এই অপশনে ক্লিক করে ট্রান্সফার অপশনে ক্লিক করে দেবো। ওকে গাইস, এতটুকু হয়ে গেলে আমরা লেয়ারে ক্লিক করে দেবো। এরপর এই লেয়ারটিকে লক করে রাখবো। দেন নিচে এখান থেকে ইম্পোর্ট অপশনে ক্লিক করে দেবো। এরপর আপনাদের পছন্দের ফটোটি অ্যাড করে নেবেন। তো আমি এই ফটোটি অ্যাড করে নিচ্ছি। এরপর আমরা এখান থেকে 1.1 এই সাইজটি সিলেক্ট করে নেব, যেহেতু আমরা টেমপ্লেটটি এই সাইজে ক্রিয়েট করেছি। এরপর টিকমার্ক ক্লিক করে আমরা এখান থেকে রিলেটিভ সাইজ অপশনে ক্লিক করে এটাকে আমরা ফুল করে দেবো। এরপর এখান থেকে টু ব্যাক অপশনে ক্লিক করে দেবো। তো গাইস, আমাদের ফটো কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এরপর আপনারা চাইলে এখান থেকে যে কোনো সাইটে আপনাদের নাম লিখতে পারেন। তো আমি এখান থেকে আমার নামটি লিখে নিচ্ছি। আর আপনারা এখান থেকে ফন্টটিও চেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে স্পেসিং একটু বাড়াই দিচ্ছি। অলরেডি এতটুকু হয়ে গেলে আমরা এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে কাস্টমে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে নিয়ে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেবো। এরপর আপনারা চাইলে এটাকে যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনও যদি ভিডিওতে লাইক না করে থাকেন তো অবশ্যই একটি লাইক করে দিবেন। আর গাইস, এখন যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো আবারও রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।